আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে, যা কিনা আমার রিসেন্টলি ভিজিটেড প্লেস শিলং নিয়ে। এবারের মতো ইন্ডিয়া যাওয়ার প্রধান রিজন হলো আমার অন্য দেশের ভিসা না পাওয়া। কেননা আমি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা থাকাকালীন অন্য কোনো দেশেরই ভিসা দিচ্ছিল না। তাই বেছে নিলাম শিলংকে মেন স্পট হিসেবে। এখানে আমি সর্বমোট 5 দিন ছিলাম, যার এক্সপিরিয়েন্স আমি আপনাদের পার্ট ওয়াইজ শেয়ার করব। এখানে যাওয়ার বেস্ট টাইম হলো বর্ষাকাল, যেহেতু এটি ইন্ডিয়ার সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তবে এই ব্যস্ততাপূর্ণ জীবনে ভ্রমণের জন্য সময় বের করা খুবই কঠিন। তাই ইচ্ছার বিরুদ্ধে যে এই শীতকালকেই বেছে নিতে হলো। এরই মাঝে আমি আমার হোটেলে চেক ইন করলাম, যা কিনা পুলিশ বাজারের কাছে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম এবং দেরি না করেই বেরিয়ে পড়লাম রাতের শিলং শহর দেখতে। শহর ঘুরে দেখতে দেখতে গাড়ি বুক করলাম চেরাপুঞ্জি যাওয়ার জন্য। রাতে কিছুটা রেস্ট নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। হোটেল থেকে চেরাপুঞ্জি যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। তবে খারাপ লাগার কোনো সুযোগই নেই সেখানে। আমি সাইট সিইং করতে করতে পৌঁছে গেলাম মকডং ব্রিজে ও ওভারভিউ পয়েন্টে। শুল্ক মৌসুম এর কারণে অনেক স্পট আমি স্কিপ করেছি। এরপর সরাসরি চলে গেলাম সেভেন সিস্টারে। এটি ইন্ডিয়ার পঞ্চম উচ্চতম ওয়াটারফল। 7টি ধারার উপর থেকে নিচে নামার ফলে এর নামকরণ হয়েছে সেভেন সিস্টার। তবে আপনারা যদি সেভেন সিস্টারের ওয়াটারফলের মূল আকর্ষণ উপভোগ করতে চান, তাহলে অবশ্যই বর্ষা মৌসুমে আসবেন। তাহলে এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেটা আমি এই সময় এসে উপভোগ করতে পারিনি। পাহাড় আমার এতটাই ভালো লাগে যে তাই আমি বারবার ছুটে আসি পাহাড়ের কাছে। দূর থেকে দেখা যাচ্ছে যে রিভারটি, সেটি আমাদের বাংলাদেশের রিভার। ওই অংশটি জাফলং এর পড়েছে। ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, এটি মেঘালয়ের সেরা আকর্ষণ। বর্ষার সময় গেলে এটি মিস করবেন না, কারণ এটি দেখতে খুবই আকর্ষণীয়। 50 মিটার লম্বা এই ব্রিজটি, এটি একটি দোতলা ব্রিজ বলা চলে। এটি ইন্ডিয়ার সর্ববৃহৎ ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। এটা ইন্ডিয়া গেলে অবশ্যই ভিজিট করবেন। এটাকে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ বলার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ গাছের শেকড় দিয়ে তৈরি।